Hello viewers, this is Shagufta Afrin from Shagufta Afrin blogs. আজকের ব্লগটি কিসের উপর হচ্ছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। প্রায়ই আমরা সন্ধ্যার নাস্তার জন্য ভেবে থাকি আজকে কি বানানো যায়। তার মধ্যে মোগলাইটা খুবই কমন একটি খাবার। এই লকডাউন এবং করোনার জন্য আমরা যেহেতু বাসায় একদমই বন্দী হয়ে আছি, তাই সুস্বাদু খাবার যদি নিজেরাই বাসায় রেডি করে থাকি তাহলে এর চেয়ে ভালো আর কিছু হয় না। আর আমি এই লকডাউনটাকে পুরোই কাজে লাগাচ্ছি। সব ধরনের রেসিপি যা আমার খুব পছন্দের খাবার তা বাসায় তৈরি করে নিচ্ছি। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি কিভাবে মোগলাইটা তৈরি করেছি। প্রথমে আমি ডো বানানোর জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না হলে চালের গুঁড়াও 1 চামচ দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল এবং ভালো করে একটু মিক্সড করে নেব। তারপর হালকা সুষুম গরম পানি থেকে অল্প অল্প করে নিয়ে ডোটা বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 2টা ডিম, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে এবং কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব সামান্য অল্প লবণ। তারপর ভালো করে মিক্সড করে নেব। ডো থেকে আমি একটি বড় গোল আকারের রুটি বানিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি এবং রুটির চারপাশটা এভাবে ভাঁজ করে দিব। তারপর ফ্রাই করার জন্য আমি প্যানে নিয়ে নিব। প্যানের অয়েলটা হালকা গরম অবস্থায় যখন থাকবে তখনই দিয়ে দিতে হবে মোগলাইটা, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। আর এভাবে আস্তে আস্তে অয়েল গরম হওয়ার সাথে সাথে মোগলাইটাও ফ্রাই হতে থাকবে। মোগলাইটা যে দেখে যখন মনে হবে ক্রিস্পি এবং গোল্ডেন কালার হয়ে আসছে, পুরোপুরি চারপাশে ভালো করে ফ্রাই হয়ে আসছে, তখন তুলে নিব। এবং দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং খুবই ক্রিস্পি এবং টেস্টি হয়েছে। আর মোগলাইটা রেডি করতেও খুব বেশি ইনগ্রিডিয়েন্ট বা সময় লাগেনি। দেখলেনই তো, খুব সহজেই আপনিও চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন বাহিরের রেস্টুরেন্টের মতো মোগলাই। যারা প্রতিদিন আমার মতো চিন্তা করে থাকেন সন্ধ্যায় আজকে কি নাস্তা করব, তাদের কাছে আমার আজকের ব্লগটি আশা করছি খুবই কাজে লাগবে। সো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মোগলাইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ইজি এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, স্টে সেফ। থ্যাংক ইউ।